সামনে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, শুধুমাত্র ভোটের নির্ঘণ্ট ঘোষণা বাকি। আর এই আবহে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বঙ্গে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। এবং আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন এবং শুরুতেই বৈঠক করেন বিজেপি। আর এই বিজেপির দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। আর এই বৈঠকে ছিলেন তাপস রায়, শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়। এবং দীর্ঘ বৈঠক শেষে শিশির বাজোরিয়া তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা বলেছেন যে রাজ্য পুলিশের ভূমিকায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি কেন্দ্র বাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু সরব হয়েছেন তিনি, যে রুট মার্চ করা হচ্ছে না। কারণ আমরা জানি যে বঙ্গে কেন্দ্র বাহিনী চলে এসে গিয়েছে, এখনো পর্যন্ত নির্বাচনে নির্ঘণ্ট হয়নি, তার আগেই বঙ্গে কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু তারা ঠিকমতো কাজ করছে না। এই কথা কিন্তু নির্বাচন কমিশনারকে জানিয়েছে বিজেপি। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে যাতে কেন্দ্র বাহিনী বঙ্গে এলো তাদেরকে ঠিকমতো দেখা যাচ্ছে না, রুট মার্চ করানো হচ্ছে না, তা যাতে কমিশন নজরে রাখে সেই দাবিও ফুল বেঞ্চকে জানানো হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি বুথে এবারের নির্বাচনে ওয়েব ক্যামেরা সহ সমস্ত ব্যবস্থা থাকে সেই দাবিও জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। শুধু তাই নয়, নির্বাচন যাতে খুব বেশি দফায় না হয় সেই কথাও বলা হয়েছে। অর্থাৎ এবারের নির্বাচন যাতে 7-8 দফায় না হয়ে 1 বা 2 দফায় করা হয় সেই দাবিও নির্বাচন কমিশনের কাছে রাখা হয়েছে বিজেপির তরফ থেকে। অন্যদিকে সিপিএম তারাও একই দাবি রেখেছে। সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারের নির্বাচন যেন বেশি দফায় রাখা না হয়, 1 থেকে 2 দফায় যাতে রাখা হয় সেই কথাও কিন্তু সিপিএমের তরফ থেকে বলা হয়েছে। পাশাপাশি সিপিএমের তরফ থেকে এটা বলা হয়েছে যে 60 লাখ বিচারাধীন রয়েছে যে নাম, তাদের দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং আর তা করেই সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এমনকি যাদের নাম বাদ পড়েছে তাদেরকে ফের সুযোগ দিতে হবে। এবং ফুল বেঞ্চকে কিন্তু এই কথা জানিয়েছেন সেলিমের নেতৃত্বেই কমিশনের সঙ্গে বাম প্রতিনিধি দল তারা বৈঠক করেন। আর এই বৈঠকে কিন্তু সিপিএমের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। অন্যদিকে কংগ্রেস তারাও কিন্তু এই একই দাবি করেছেন। তারা যেটা বলছেন যে এবারের নির্বাচন 1 বা 2 দফায় করা হোক, তার বেশি দফায় যাতে নির্বাচন না করা হয় সেই একই দাবিও জানানো হয়েছে। অর্থাৎ বিজেপি, সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু একই কথা বলছেন যে নির্বাচন যেন বেশি দফায় না করা হয়, 1 থেকে 2 দফার মধ্যে যেন নির্বাচন নিষ্পত্তি করা হয় সেই কথা বলা হয়েছে। এবং কংগ্রেসের তরফ থেকে এটা বলা হয়েছে যে বিচারাধীন নাম তালিকায় তুলতে হবে, এমনটাই দাবি জানানো হয়েছে। পাশাপাশি মালদা সহ বেশ কিছু জেলার ভোটারের নাম বাদ গেছে, অনেকে আগে ভোট দিয়েছেন, তারপরও যেটা দেখা গেল যে নাম বাদ পড়েছে, কিভাবে এই হলো সেই প্রশ্ন কিন্তু কমিশনের কাছে রাখা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। অন্যদিকে একেবারে শেষে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে তৃণমূল। আর তৃণমূল কিন্তু সাংবাদিক বৈঠক করে তারপরে এই যে কমিশনের সঙ্গে বৈঠকের পরে কিন্তু একাধিক প্রসঙ্গ তুলে ধরেছেন যে তাদের সঙ্গে ঠিক আচরণ করা হয়নি, জানিয়ে কিন্তু চরম ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন যে সঠিক আচরণ করেনি, তার সঙ্গে উচ্চস্বরে বাক্য বিনিময় করেছেন নির্বাচন কমিশন, সেই কথাটাও বলা হয়েছে। তবে যেমনটা বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে দাবি তোলা হয়েছে যে এই আমরা জানি যে আজকে একেবারে শেষে নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু বৈঠক করে তৃণমূল কংগ্রেস। আর বৈঠকে অংশ নেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব কুমার। এবং এই বৈঠক শেষে যেমনটা বলা হয়েছে যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছেন যে নিরপেক্ষ সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের উপরে তারা আস্থা রাখছেন, তবে তারা যেটা করছেন সেটা সত্য বলে প্রমাণিত হচ্ছে না, এই অভিযোগ কিন্তু তৃণমূলের তরফ থেকে তোলা হয়েছে। পাশাপাশি ফর্ম 6-7 এই বিভ্রাটের কথাও তোলা হয়েছে এবং যাদের নাম বাদ পড়েছে সে নিয়েও কিন্তু সরব হতে দেখা গিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন তারা যে প্রশ্ন করেছেন তৃণমূলের তরফ থেকে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি নির্বাচন কমিশনের কাছ থেকে, এই কথাও কিন্তু বলা হয়েছে। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং 2 মাসে যাদের বলা হচ্ছে যে অনুপ্রবেশ বাদ গিয়েছে, 2 মাসে কোনো রোহিঙ্গা দেখাতে পারেনি কমিশন। এবং আরও একটা যে মারাত্মক অভিযোগ তুলেছে যে সমস্ত কথা, যে ব্যাখ্যা তৃণমূলের তরফ থেকে চাওয়া হয়েছিল সেই সমস্ত ব্যাখ্যা কিন্তু তাদের সঙ্গে সঠিকভাবে কথা বলেনি, তাদের কথা শুনতেই রাজি হয়নি, এমনটাই কিন্তু বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এমনটাই তৃণমূলের তরফ থেকে বলা হয়। অর্থাৎ বঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তা নিয়ে আমরা জানি।
জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে ধর্ণা অবস্থান করছেন এবং আজকে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন এবং বৈঠকে কিন্তু প্রত্যেকটি দল তাদের দাবি জানান, তারা তাদের মতো করে প্রশ্ন করেন। কিন্তু সাংবাদিক বৈঠক শেষে তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা যে সমস্ত প্রশ্ন করেছিল, মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছে সেই সমস্ত কথা জানানো হচ্ছিল, কিন্তু কোনো রকম সঠিক উত্তর তারা পাননি। এমনকি উল্টে তাদের উপরেই চোখ রাগানো হয়, জোরে কথা বলা হয়। একেবারে চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে কিন্তু এই দাবি করেছেন। এবং বিধানসভা নির্বাচনে যে সমস্ত অন্যান্য রাজনৈতিক দল বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা 1 থেকে 2 দফার দাবি জানিয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তবে নির্ঘণ্ট ঘোষণা হলেই জানা যাবে যে ক দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এবং সেই সমস্ত আপডেট কিন্তু প্রতিদিনই আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তার জন্য অবশ্যই আপনাদের নজর রাখতে হবে ট্রুথ অফ বেঙ্গলে।